আপনি কি কোনোভাবে ভাবতে পেরেছিলেন যখন এই দুটি শিনজু এবং এই 5 জন শিনোবি একসাথে মিট আপ করবে তখন তারা ফাইট না করে দুইজন টিম আপ করে ফেলবে? আর আপনি কি কখনো এটাও ভাবতে পেরেছিলেন যে কোনোহামারু মাৎসুরিকে পুড়িয়ে ফেলবে? ওয়েট, এখানেই শেষ না ভাই। আপনি কি কোনো সময় ভাবতে পেরেছিলেন জুরা কোনোহার বুক স্টোরে আসবে, সেখান থেকে বুক কিনবে এবং তাকে পে করে যাবে বুকের জন্য? আর এই সকল আনএক্সপেক্টেড জিনিস নিয়ে চলে এসেছে আমাদের কাছে বোরোটো 2 ব্লু ভর্টেক্স এর চ্যাপ্টার নাম্বার 17 এর স্পয়লার। সো ওয়েলকাম গাইস বোরোটো 2 ব্লু ভর্টেক্স এর চ্যাপ্টার নাম্বার 17 এর স্পয়লার ভিডিওতে। তো সর্বপ্রথমে বলে দেই আমার কাছে কোনো মাঙ্গা প্যানেল অ্যাভেলেবল নেই, কারণ ওইগুলো আমি অনেক খোঁজার পরেও পাইনি, বাট এক্সপ্লেন 100% করবো ভাই। দেখেন একটা জিনিস কি, এই চ্যাপ্টারে যেগুলো আনএক্সপেক্টেড জিনিস হয়েছে এই জিনিসগুলো আমি স্বপ্নেও ভাবতে পারি নাই ভাই যে এই জিনিসগুলো এই চ্যাপ্টারের ভিতরে আমরা দেখতে পারবো। বিকজ অফ লাস্ট চ্যাপ্টার যখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করেছিলাম ওই টাইমে আমি বলেছিলাম যে লাস্ট প্যানেলগুলো দেখে মনে হচ্ছে যে আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখতে পারি টিম কোনোহামারু ভার্সেস আমাদের শিনজুরা। এন্ড এইখানে ভাই সত্য কথা বলতে তারা মিট আপ করার পরে তারা ফাইট না করে তারা এখানে টিম আপ করে ফেলছে। এন্ড ইট ওয়াজ দ্য মোস্ট আনএক্সপেক্টেড থিং ভাই। সত্য কথা বলতে আমি তো কোনোভাবে ভাবছিলাম না, বাট আপনারা ভাবতে পারছিলেন কিনা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। তো এই চ্যাপ্টারের ভিতরে আমরা দেখতে পারি এখানে মায়োরি এবং রিওর ভিতরে কনভারসেশন হচ্ছে এবং তাদের কনভারসেশনটা এমন ছিল যে বোরোটোকে তারা খুঁজতে আসছে এখানে, এবং তারা যে লাস্ট চ্যাপ্টারে একটা ফ্রগ দেখছিল ওই জিনিসটাও কিন্তু তারা খুব ভালোভাবে লক্ষ্য করছে এবং তারা একটা জিনিস বলতেছিল এখানে যে তারা ট্রির মাধ্যমে বোরোটোকে খুঁজতে যাচ্ছে। অর্থাৎ ট্রি বলতে হলো গাছ। আই থিঙ্ক যে শিনজু কামড় দিলে গাছে পরিণত হচ্ছে ওদের কথা বলা হচ্ছে। অলদো আমার কাছে মাঙ্গা প্যানেল নেই, এটা যখন অফিসিয়াল ট্রান্সলেশন আসবে তখন আমি এটা ভালোভাবে এক্সপ্লেন করে দিব। ওকে, তো এর পরবর্তী পেজে আমরা দেখতে পারি যেখানে মাৎসুরি এবং কোনোহামারু মিট আপ করে এবং মিট আপ করার পরে ওইখানে কিছু কথাবার্তা হয় তাদের ভিতরে, এবং এখানে মাৎসুরি কোনোহামারুকে দেখার সাথে সাথে ভাই ফল ইন করে যায়। ভাই এমনটা আমাদের সাথে কিসের জন্য হয় না ভাই, আমি বুঝি না। বাট এইখানে জিনিসটা হলো কি যে মাৎসুরি যখন কোনোহামারুর সাথে কথা বলে ওদের ভিতরে কোনো কথাই বলতে পারতেছিল না মাৎসুরি, যেখানে কোনোহামারু গিয়ে এখানে জিজ্ঞেস করে যে আপনারা এখানে কে, এবং তাদেরকে না চেনার ভাব করে, অলদো তারা জানে যে এটা কে এবং কোন উদ্দেশ্যে এখানে আসছে। এবং যখন কোনোহামারু মাৎসুরিকে প্রস্তাব দেয় চলুন দুইজন একসাথে বোরোটোকে খুঁজি, তখন মাৎসুরি এখানে ভাই কথাই বলতে পারতেছিল না টোটালি। এন্ড এইখানে রিওকে মাৎসুরি বলে যে তুমি কথা বলো ওদের সাথে। এন্ড টোটালি ভাই এই জিনিসটা দেখার পরে আই ওয়াজ লাইক শক। ভাই আমরা এত চেষ্টা করেও পারি না, আর কোনোহামারু এখানে জাস্ট কিছু না করে ফেলে ভাই। এটা আসলে একটা বায়োলজিক্যাল অর্গান সামথিং থাকে যে ভাই মানে এগুলো পড়াইতে আর কি প্লে বয়দের বেশি টাইম লাগে না। ওকে 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 আমি কোনো ভুল কিছু বলতেছি না, আমি গল্পে ফিরে যাই আবার। ওকে, তো এখন বিষয়টা হলো কি এরা দুইজনে এখন টিম আপ করে ফেলে। এন্ড টিম আপ করার একটা মূল উদ্দেশ্য আছে ভাই, এই উদ্দেশ্যটা একটু পরে আমরা জানতে পারবো, ভিডিওতে আমি বলবো। ওকে, তো এরা দুজন টিম আপ করার পরে দুজন কিন্তু দুই দিকে চলে যায় বোরোটোকে খুঁজতে। অর্থাৎ টিম কোনোহামারু এবং দুজন শিনজু দুজন মিলে কিন্তু খুঁজতে থাকে বোরোটোকে, এবং তাদের কিছু ক্লু বের করে মানে দুজনকে আলাদা করার একটা চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসে। অর্থাৎ রিও এবং মাৎসুরিকে দুজনকে আলাদা করে ফেলবে। অলদো এখানে তাদের যে প্ল্যানটা আছে সেটা হলো আমাদেরকে এখানে ফ্ল্যাশব্যাকের ভিতরে কোনোহামারু এবং শিকামারুর ভিতরে কনভারসেশন দেখানো হয়, যে কনভারসেশনের ভিতরে শিকামারু বলে যে তোমরা ওই দুইজনকে সাথে ফ্রেন্ডলি আচরণ করবা, কারণ তারা নিউ বর্ন বেবির মতো। অর্থাৎ তারা তাদের মনে আসলে অরিজিনালি কোনো ধরনের ক্ষোভ নেই বা কারোকে অ্যাটাক করার মন মানসিকতা নেই। তাদেরকে জোড়া অর্থাৎ তাদের লিডার যেটা বলবে তারা সেটাই করবে। আর তাদের লিডার কিন্তু অর্ডার দিয়েছিল যে তোমাদের মন যেটা বলে, ইনস্টিংক্ট যেটা বলে সেটা ফলো করো তোমরা, অর্থাৎ তুমি কাকে মারতে চাও এমন কিছু। ওকে, তো সেই ইনস্টিংক্ট ফলো করে তাদেরকে কাজ করতে বলছিল। তো সেই অনুযায়ী এখানে শিকামারু বলে যে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবা এবং তাদেরকে একা একা নিয়ে গিয়ে দুজনকে আলাদা আলাদা মেরে দেবা, এবং মেরে দেওয়ার পরে যে থ্রোনসোল আমরা পাবো সেটার মাধ্যমে আমরা দুজনকে রিভাইভ করতে পারবো। অর্থাৎ রিও এবং মাৎসুরি দুজনের কিন্তু থ্রোনসোল টাইপ আছে, কারণ যখন আমরা দেখছিলাম যে হিডারিকে বোরোটো মারছিল তখন কিন্তু একটা থ্রোনসোল নামে একটা জিনিস আসছিল। ওই জিনিসটা অবশ্য পরে জোড়া নিয়ে যায়, তবে ওই থ্রোনসোলটাই হলো অরিজিনাল জিনিস, যেটার মাধ্যমে আপনারা ওই গাছ থেকে অর্থাৎ ট্রি থেকে থ্রোনসোলের মাধ্যমে ট্রি থেকে আবার হিউম্যানে পরিণত করা যাবে। এই যে ইনস্টিংক্ট আছে এই জিনিসটাই কিন্তু কোনোহামারু ফলো করে এবং তাদের সাথে টিম আপ করে ফেলে। এই কারণেই অরিজিনালি তারা টিম আপ করে কিন্তু। আর এখানে কোনোহামারু এবং মাৎসুরিকে এক পাশে রাখা হয় এবং অন্যদিকে সারডা এবং সুমিরে এবং মিৎসুকি এরা তিনজন মিলে কিন্তু রিওকে নিয়ে যায় আলাদা সাইডে। যখন রিওকে বলা হয় যে তুমি চলো এইদিকে, আমাদের আরো কিছু সাথী আছে তাদের সাথে খুঁজবো আমরা বোরোটোকে, এবং তারা বোরোটোকে খুঁজতেছে, তখনই কিন্তু আমরা দেখতে পারি এখানে রিও বলে যে কিন্তু এখানে তো আমার এল্ডার সিস্টার অর্থাৎ মাৎসুরির কথা বলে, তো সে আছে এইদিকে, বাট সে বলে যে ট্রাস্ট মি, কোনো কিছু হবে না, আমাদের সাথে তুমি যেতে পারো। আর এখানে কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না ভাই, যে এইখানে একটু পরে যখন রিও বুঝতে পারবে তাদের অরিজিনাল ইন্টেনশনটা, তখন তার উপর কি মানে কি প্রবাহিত হবে ভাই। একটা জিনিস ভাবেন, তাকে একটা ধোকা দেওয়া হচ্ছে এখানে অরিজিনালি। আর এইদিকে আমরা দেখতে পারি যে এখানে বোরোটো এবং আইডা একসাথে আছে, এবং বোরোটো আইডাকে বলে যে ওইখানে অরিজিনালি কি হচ্ছে সেই জিনিসগুলো আমাকে বলো। এবং ওইখানে আরেকটা জিনিস কিন্তু আমরা জানি যে আইডার কিন্তু কিছু লিমিটেশন চলে আসছে, কারণ বাঘের যে শিনজু আছে সে কিন্তু আইডার যে লাইভ দেখে, মানে আইডা কিন্তু সবকিছু দেখতে পারে। তো সেই অনুযায়ী যখন আইডা তাদের উপর নজর রাখবে তখন ওই বাঘের যে শিনজু আছে ও কিন্তু অরিজিনালি লক্ষ্য করতে পারে আইডাকে, মানে আইডা যে তাদেরকে
দেখতেছে সে কিন্তু সেই জিনিসটা বুঝে ফেলে এবং ওই জন্যই কিন্তু আইডা তার লিমিটেশন করে ফেলছে এবং যখন তাদের লাইভ অর্থাৎ যখন বাঘের সিনজুতে থাকবে তখন তাদেরকে সে লাইভ দেখবে না, অর্থাৎ ওই কাহিনীটা ওই সময় দেখবে না, সে আলাদাভাবে অন্য সময় দেখে নেবে। এখন বিষয়টা হলো কি এখানে বোর্ডো এবং কাশিনকোজির ভিতরে আবার কিছু কনভারসেশন হয়, যে কনভারসেশনের ভিতরে এমন কিছু ছিল যে বোর্ডো বিলিভ করতে যাচ্ছিল না যে তারা পারবে কি পারবে না, অরিজিনালি তাদের জিতার চান্স কতটুকু এই জিনিসটা জিজ্ঞেস করে আমাদের কাশিনকোজিকে। বাট কাশিনকোজি এখানে বলে যে ওখানে যাই হোক না কেন তোর ওইখানে যাওয়া যাবে না, কারণ তুই যদি ওইখানে ইনভলভ হোস তাহলে ওইখানে জোরাও চলে আসবে আর জোরার সাথে তোকে ফাইট করানো যাবে না। অ্যান্ড এখন যদি তুই জোরার সাথে ফাইট করিস তাহলে তুই 100% ডেড, বাই কনফার্ম ডেড। তো এখানে যেহেতু এই ব্যাটেলের ভিতর জোরাকে তারা ইনক্লুড করতে যাচ্ছে না সেজন্য বোর্ডোকেও তারা যাইতে দিবে না। অ্যান্ড বোর্ডোকে অরিজিনালি তারা হারাতে যাচ্ছে না। কাশিনকোজি এই জিনিসটা বলে যে তোকে এই মুহূর্তে আমাদের হারানোর মতো ক্ষমতা নেই, কারণ একমাত্র তুই আছিস যে অরিজিনালি এই শিনোবি ওয়ালকে প্রোটেক্ট করতে পারে জোরার হাত থেকে। ওকে, তো এখানে এই জিনিসটার পরেই কিন্তু আমরা সুইচ করি জোরার দিকে। অ্যান্ড জোরা এখানে আসে কোনোহা ভিলেজে। অ্যান্ড সেন্সরি টিমের কিছু মানুষজন বলে যে এখানে আমাদের কোনোহার ভিতরে একটা মানুষ ঢুকছে বা এন্টিটি ঢুকছে, সে হলো জোরা। অ্যান্ড জোরা সরাসরি চলে আসে বুক শপে। অ্যান্ড বুক শপের ভিতরে ভাই এখানে জাস্ট হিউজ একটা কাহিনী হয় ভাই, মোস্ট আনএক্সপেক্টেড জিনিস। জোরা আসে ওইখানে কিছু বই সিলেক্ট করে এবং সেই বইগুলা নিয়ে যায় ডেস্কে, অর্থাৎ যেখানে বুক সেলার থাকে, তো ওইখানে গিয়ে ওই বুকের দাম দেয়, মানে বইয়ের গুলার দাম দেয়। দাম দেওয়ার পরে সেই বইগুলা কিনে নিয়ে চলে যায় ভাই। এটা আপনারা কে কে বিশ্বাস করবেন আমি জানি না ভাই, আমি জানি না, কিন্তু ভাই এই জিনিসটা সত্য কথা। মানে এই জিনিসটা হচ্ছে এই মাঙ্গা সিরিজের ভিতর ভাই। আই এম শকড ম্যান, আই এম শকড। ওকে, যেহেতু এখানে লাস্ট টাইম কাশিনকোজি বলেছিল যে জোরা যদি এখানে আসে তাহলে তাকে অ্যাজ এ বায়ার হিসেবে কনসিডার করবা, মানে সে আসবে, বই পড়বে, চলে যাবে, কোনো ধরনের কিছু করবে না যদি তোমরা তাদের উপর অ্যাটাক না করো। তো সেই অনুযায়ী কিন্তু এখানে তাকে কিছুই বলা হয় না, সে খুব ভালোভাবে আসে, বই কিনে এবং টাকা দিয়ে চলে যায় ভাই। তো এই জিনিসগুলা ভাই দেখে বা পড়ে যেটাই বলেন, তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে ভাই। অ্যান্ড টোটালি ভাবে আর কোনো কথা বলার মতো আমার কিছু নাই। অ্যান্ড এইখানে এতটুকুই আমাদেরকে দেখানো হয়েছে টোটালি এপিসোডে বা টোটালি বলতে পারেন এই মাঙ্গা চ্যাপ্টারে। অ্যান্ড সত্য কথা বলতে আমি খুবই শক ছিলাম। অ্যান্ড আপনাদের অবস্থাকে অবশ্যই বলবেন। সো এই ছিল আজকে পুরো ভিডিওটা। আই নো দ্যাট আমি ফুললি ভাবে ওইভাবে এক্সপ্লেন করতে পারি নাই, বাট যতটুকু করছি ভাই মানে পুরোটা ঘটনা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং বাংলাতে আমি মনে হয় প্রথম যে মাঙ্গা এক্সপ্লেন করি, অর্থাৎ বোর্ডোর মাঙ্গা এক্সপ্লেন করতেছি। আপনারা যদি চান অন্য মাঙ্গাগুলো এক্সপ্লেন করতে পারি, সো প্লিজ ভাই একটু সাপোর্ট করেন। আমি কোনো সময় বলি না, বাট প্লিজ সাবস্ক্রাইবটা করেন। অ্যান্ড এই ছিল আজকে পুরো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। সি ইউ অ্যাগেইন, টাটা, বাই বাই, লাভ ইউ গাইস।